এইটা হচ্ছে ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো কীভাবে রান্না করতে হয় আমি আজকে আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আমি যে ছাঁচি কুমড়োটা দেখালাম, এটা তার এইভাবে কুচিয়ে নেবে। তার সাথে সাথে এই যে লঙ্কা আছে এরকমভাবে কুচিয়ে নেবে। তার সাথে আপনি যদি মাছের মাথাটা যদি দিতে পারেন খুবই ভালো। এটা হচ্ছে রুই মাছের মাথা বা ইলিশ মাছের মাথাও দিতে পারেন, আপনাদের যেটা বাড়িতে থাকবে সেটাই দেবেন। আমি হচ্ছে রুই মাছের মাথাটা দিচ্ছি। কীভাবে রান্না করে দেখে চলুন আপনাদের দেখাবো। প্রথমে এরকম একটা কড়াই নিয়ে নেবেন আর অল্প তেল ঢালবেন, জাস্ট এভাবে। আর ফোড়ন দেবেন আপনারা এর মধ্যে এরকম তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন এরকম হালকাভাবে ভেজে নেবেন, বেশি ভাজবেন না, নাহলে পুড়ে যাবে। এখন দেব মাছের মাথা। আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সেই মাছের মাথা তেলের উপরে ছাড়ব। এই যে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা খুব সময় ধরে ভাজবো, যাতে পুড়ে না যায়, হালকা যাতে পুড়ে না, লাল লাল করে ভাজবো। এরকম ভাজবো, একটু সময় নিয়ে ভাজবো যাতে পুড়ে না যায়। দেখুন মাথাটা এইভাবে ভাজবো, এরকম লাল লাল হবে। এরপর একটু ভেঙে নেবেন। ভেঙে নিলে কি আপনাদের নাড়াতে সুবিধা হয়। একটু ঘন্ট বানাচ্ছি, লাউ ঘন্ট বানাবো, এরকমভাবে একটু ভেঙে নেবেন। আর আমি নিয়েছি আদা বাটা আর জিরে বাটা, এটা এর সাথে দিয়ে দিই। আঁচটা যেহেতু বাড়ানোর জন্য একটু কমিয়ে নেবো, মিডিয়াম করে নিয়ে নেবো। তার মধ্যে দিলাম আদা বাটা, জিরে বাটা একসাথে। এবারে আমি দেবো নুন, আপনারা স্বাদ আপনাদের পছন্দ মতো আপনারা নুন দেবেন। আমি দিচ্ছি 1 চামচ নুন, 1.5 চামচ। আর দিলাম, হলুদ বেশি দেবেন না, তাহলে জিনিসটা বেশি হলুদ হয়ে যাবে। আমি দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিলাম সামান্য একটু মিষ্টি, বেশি দেবেন না, জাস্ট অল্প, না দেওয়া না, জাস্ট অল্প দিয়ে দিন। দিয়ে এরকমভাবে নাড়িয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এই যে এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেবেন হালকা হালকা। এটা আমার 2 থেকে 3 মিনিট নাড়ানো হয়ে গেল। তারপরে আমি দেব যে ছাঁচি কুমড়োটা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু খাবার। গরম ভাতে সার্ভ করবেন, সবাইকে পরিবেশন দেবেন, ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। এবারে যে বাটির যে মশলার জলটা একটু বেশি জল দেবেন, কেননা এটা যখন রান্না করবেন তখন এটা জল অটোমেটিক বেরিয়ে যায়। বেশি জল দেবেন, জাস্ট মশলার জলটা হয়তো দেবেন, হালকা আগে একটু ঢাকা দিয়ে দেবেন। আমি এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যেহেতু এটা সেদ্ধ হবে। তারপর আমি ব্রেকের পর আবার ফিরছি। তার মাঝখান থেকে একটু তুলে নেবেন, যেহেতু তলায় যাতে লেগে না যায়। এই দেখুন কীভাবে জলটা হালকা বেরিয়ে গেছে আর নরম হয়ে গেছে, দেখেছেন? আমি আগেও বলেছি, এখনও আবার বলছি,
যেহেতু ছাঁচি কুমড়োর ঘন্ট হচ্ছে, একদম জল দেবেন না আপনারা, শুধু মশলার জলটুকু ছাড়া এমনি হালকা আঁচে দিয়ে দেবেন, অটোমেটিক জল বেরিয়ে যাবে। এই দেখুন আমি রান্না করছি, অটোমেটিক জলটা বেরিয়ে গেছে। জল যখন দেবেন তাহলে জল দিলে আর জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, একদম আরও গলে যাবে জিনিসটা, এরকম যাতে থাকে, একদম জল দেবেন না। এরপরে দেব আমি একটু ভাজা মশলার সাথে কী কী দেওয়া হয়েছে আমি বলছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব দিয়ে ভেজে গুঁড়ো করে এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা একটু দেবেন, খেতে আরও সুস্বাদু লাগবে। তাই এখন একটা পাত্র নিয়ে নেব, পাত্রে ঢেলে নেব। এইভাবে ঢেলে নেব। আমার ছাঁচি কুমড়োর ঘন্ট রান্না কমপ্লিট। এই দেখুন, আপনারা যখন খাবেন গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খুব সুস্বাদু খেতে লাগছে। এই